মাটি দিয়ে আজ বানিয়ে দেখাবো বর্তমানে ভাইরাল লাবুবু ডল। তবে এর আগে একটা শর্ট ভিডিওর মাধ্যমে একটা লাবুবু ডল বানিয়ে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তবে সেটা ছিল দাঁড়ানো অবস্থায়। আজকেরটা বানিয়ে দেখাবো বসা অবস্থায়। সেজন্য প্রথমে কিছুটা মাটি নিয়ে একটা মোটা রল তৈরি করে নিয়েছি, তারপর হাফ করে কেটে নিয়েছি। দু টুকরো করে কাটা এই মাটির একটা ভাগ দিয়ে তৈরি করব পুতুলের বডির অংশটা, আর একটা ভাগ দিয়ে তৈরি করব মাথা, হাত এবং পা। প্রথমে প্রত্যেকটা পার্টের জন্য মাটিটা আলাদা আলাদা করে ভাগ করে নিয়েছি। এবার প্রত্যেকটা মাটি সুন্দরভাবে শেপ তৈরি করে নিচ্ছি। ফার্স্ট বডির শেপটা সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এবার মাথা তৈরির জন্য রাখা মাটিটা গোল করে এইভাবে আঙুলের সাহায্যে চেপে মুখের অংশটা একটু চাপ করে নিচ্ছি। আলাদা করে রাখা 4 টুকরো মাটির সাহায্যে এবার পুতুলের জন্য হাত ও পা তৈরি করে নেব। তবে লাবুবু ডলটা যেহেতু খানিকটা টেডি বিয়ারের মতো দেখতে, তাই হাত ও পা বানানো খুবই সহজ। লাবুবুর জন্য হাত ও পায়ের অংশ তৈরি করে নেওয়ার পর কিছুটা মাটি দিয়ে এইভাবে দুটো কানও তৈরি করে নেব। লাবুবু ডলের জন্য গোল করে রাখা মাথার অংশটা যেই দিকটা মুখ তৈরি করব আঙুলের সাহায্যে চেপে এই দিকটা একটু নিচু করে নিচ্ছি। এবার সামান্য মাটি হাতের ওপর রেখে চ্যাপটা করে নিয়েছি, তার ওপর চোখ ও নাক লাগিয়ে নিচ্ছি। এটা বানিয়ে নিলাম লাবুবু ডলের মুখমণ্ডল। এখন লাবুবু ডলের বডির জন্য রাখা মাটিটার ওপরে মাথার অংশটা লাগিয়ে দিলাম। এবার লাগিয়ে নেব হাত দুটো। তবে হাত দুটো এখানে লম্বা দেখা যাচ্ছে, কারণ প্রথমবার তৈরি হাত দুটো একটু মোটা লাগছিল, তাই এখানে একটু সরু এবং লম্বা করে নিয়েছি। হাত লাগানোর পর পা এবং কানও লাগিয়ে দিলাম। একটু আগে তৈরি করা লাবুবু ডলের মুখের অংশটা সামনের দিকে লাগিয়ে ভালোভাবে জয়েন্ট করে নিচ্ছি। সেজন্য কান দুটো খুলে সাইডে রেখে দিয়েছি, একটু পরে আবার লাগিয়ে নেব। এখন খানিকটা মাটি দিয়ে সরু একটা রোল তৈরি করে মুখমণ্ডলের পাশ দিয়ে এইভাবে লাগিয়ে ভালোভাবে জয়েন্ট করে দিলাম। মাথার ওপর কান দুটো লাগিয়ে এবার হাত এবং পায়ের শেষ কাজটা করে নেব, অর্থাৎ হাতের আঙুলের অংশটা এবং পায়ের পাতার অংশটা তৈরি করে নেব। তবে হাত ও পায়ের এই অংশগুলো তৈরি করে সাইডে রেখে দেবো, এখনই জয়েন্ট করব না, কারণটা তোমরা দেখলেই বুঝতে পারবে। এবার এই মাটির তৈরি পুতুলটি একটি রং করা তুলির সাহায্যে জল দিয়ে হালকা করে সুন্দরভাবে মসৃণ করে নিচ্ছি। এখন ব্যবহার করছি একটি আলপিন এবং এই আলপিনটির সাহায্যে পুতুলের হাত, পা, মাথা এবং সম্পূর্ণ বডিতেই এইভাবে ফুটো ফুটো মতো করে নেব। শুধুমাত্র মুখ এবং কানের কিছুটা অংশ বাকি থাকবে। তোমাদের মধ্যে বেশ অনেকেই বারবার করে বলছো দিদি ভাই পুতুল বানিয়ে দেখাও। পুতুল বানানোর বেশ কয়েকটা শর্ট ভিডিও আছে, তোমরা প্লিজ চেক করে নিও। আর যদি টেডি বিয়ার বানানো দেখতে চাও তাহলে অবশ্যই বড় ভিডিও চেক করে নিও। তাছাড়া আজকের এই লাবুবু ডলটা তো অবশ্যই রয়েছে। আলপিনের কাজ শেষ করে পুতুলের হাত এবং পায়ের যে অবশিষ্ট অংশগুলো ছিল সেগুলো লাগিয়ে দিলাম। মোটামুটি ভাবে লাবুবু ডল তৈরি। তবে এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে লাবুবু ডলের লেজ। সত্যি বলতে আদৌ লাবুবু ডলের কোনো লেজ আছে নাকি সেটা কিন্তু আমি জানি না। এখন তোমরা বলো মাটির তৈরি এই লাবুবু ডলটি কেমন হয়েছে। খুব ছোট্ট হলেও অনেক যত্ন করে পুতুলটি তৈরি করেছি। মাটির তৈরি লাবুবুটি আর একটু সুন্দরভাবে তোমাদের দেখানোর জন্য এখানে রং করতে বসে গেলাম। তবে প্রত্যেকবারের মতো প্রথমেই প্রাইমার করে নিচ্ছি। লাবুবু ডলে রং করে নেওয়াটা খুবই সহজ এবং সাধারণ, তাই জিনিসটা একটু বেশি স্পিডেই দেখিয়ে দিচ্ছি। তবে তোমরা যদি খেয়াল করো তাহলে একটা জিনিস নিশ্চয়ই বুঝতে পারবে, রং করার সময় আমি কিন্তু কখনোই রংটা একবারে টেনে করিনি, ট্যাপ ট্যাপ করে রংটা করে নিচ্ছি। কারণটা হলো পুতুলের গায়ে যেহেতু অনেক ছিদ্র তৈরি করেছি আলপিনের সাহায্যে, তাই রংটা যদি একবারে টেনে করি তাহলে ওই ছিদ্রগুলো বন্ধ হয়ে যাবে আর পুতুলটা দেখতে একদমই সাধারণ লাগবে। তবে এখানে দেখো পেছনের দিকটা রং করার সময় একটু রিস্ক নিয়ে রংটা টেনেই করছিলাম, কিন্তু কোনো সমস্যা হয়নি, কারণ তুলিটা অনেক কম রং ছিল, তাই ছিদ্রগুলো পূরণ হয়নি। হাত, পা, মুখ এবং কানের কিছুটা অংশ বাদ দিয়ে পুরো লাবুবু ডলে আকাশি রং করে নিয়েছি। এবার এই বাকি থাকা প্রত্যেকটা জায়গাতে সুন্দরভাবে স্কিন কালার করে নেব। প্রসেনজিৎ, রেশমা, রিপ্তি, তনুশ্রী, সুমাইয়া, শিয়াম, গোলাপ ধন্যবাদ আগের লং ভিডিওতে কমেন্ট করার জন্য। এছাড়াও তোমরা অনেকেই কমেন্ট করো কিন্তু নিজেদের নামগুলো লেখো না, তাদের বলছি প্লিজ নিজেদের নামগুলোও লিখে দিও কমেন্টের সাথে। কারণ তোমরা অনেকেই নিজের নাম না লিখেই বলো দিদি আমার নামটা বলবে, তাহলে আমি কিভাবে নাম বলবো। এখানে দেখো স্কিন কালারটা শোকানোর পর লাবুবুর চোখে প্রথমে সাদা রং করেছি, তার ওপর কালো রং করেছি। কালো রংটা শোকানোর পর মাঝখানে দুটো ছোট্ট ডট দিয়েছি। 3 কোণা আকারে দেখতে লাবুবুর নাকে আকাশি রং করে কানের ভেতরেও কিছুটা করে অংশ আকাশি রং করে নিলাম। এবার মুখমণ্ডলের ওপর কালো এবং সাদা রং দিয়ে লাবুবুর দাঁতের অংশটা তৈরি করে নিয়েছি। তবে দাঁতগুলো খুবই ছোট করেছি, হয়তো তোমরা ঠিকভাবে বুঝতেও পারছো না। তারপর দুটি চোখের দুপাশে একটু গোলাপি রং দিয়ে হাইলাইট করে নিলাম। এবার তোমরা বলো মাটি দিয়ে তৈরি এই ছোট্ট আকারের লাবুবু ডলটি রং করার পর দেখতে কেমন লাগছে। আর ফার্স্ট টাইম যে লাবুবুটা তৈরি করেছিলাম সেটাও এখানে দেখিয়ে দিলাম। এই দুটোর মধ্যে কোনটা বেশি ভালো লাগছে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।